সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শিওরসেল মেডিকেল বাংলাদেশ লিমিটেড আয়োজিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থতার পথে। এটি চ্যানেল আই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে প্রত্যেক শনিবার সন্ধ্যা ৭টায় সরাসরি সম্প্রচারিত হয়। আজকেও তার ব্যতিক্রম নয়। আপনাদের সাথে রয়েছি আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, আজকে আমরা কথা বলবো বয়সের ছাপ কমাতে অ্যান্টি এইজিং এর চিকিৎসা এই বিষয় নিয়ে। এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ মুনতাসির ইসলাম, অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট, কনসালটেন্ট, শিওরসেল মেডিকেল বাংলাদেশ লিমিটেড। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ। এবং চ্যানেল আই এর দর্শক শ্রোতা যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা। ধন্যবাদ স্যার। স্যার, বয়সের সময়ের সাথে সাথে তো বয়স বাড়বে, এটিই স্বাভাবিক, এটি আমাদেরকে মেনে নিতেই হবে। তো স্যার, যত আমাদের বয়স বাড়ে, প্রথমেই আমরা দেখতে পাই যে আমাদের স্কিনের কিছু পরিবর্তন আসে। স্কিনে দেখা যায় যে স্কিনে ছাপ পড়ছে, তারপর হয়তোবা আমাদের চুল পড়ে যাচ্ছে, এরকম বিভিন্ন ধরনের মানে সিমটম গুলো আমরা দেখতে পাই। তো স্যার, শুরুতেই আপনার কাছ থেকে আমি একটু জানতে চাবো যে বয়সের ছাপ বা স্কিন এইজিং বলতে আমরা কি বুঝি? আচ্ছা, আহ, এখানে আসলে শুধুমাত্র ত্বক নয়, ত্বকের ভিতরেও আমাদের বোনসও অনেক ধরনের চেঞ্জ আসে। তো আমরা যেহেতু বাহির থেকে স্কিনটুকু দেখতে পাই, সেটার চেঞ্জ গুলো সবার সামনে আমরা দেখি। যেটা তার মধ্যে একটা হচ্ছে খুব কমনলি, যেটা যেটা হচ্ছে ফোরহেডের রিঙ্কেল বা আমাদের কপালে বলি রেখা, এটা দেখা যায়। একই সাথে আমাদের চোখের দুই সাইডে, যেমন চোখের ক্রাউজ ফিট বা আমাদের চোখের দুই সাইডে ভাঁজগুলো খুব কমনলি দেখা যায়। এবং আরো একটা জিনিস আমরা খুব কমনলি নোটিস করি, সেটা হচ্ছে ফেসিয়াল ট্যাগিং বা চামড়া ঝুলে যাওয়া, বা আমাদের স্মাইল লাইন গুলো একটু প্রমিনেন্ট হওয়া, বা আমাদের আমাদের নাকের দুই সাইডে যে ভাঁজগুলো আছে সেগুলো প্রমিনেন্ট হওয়া, এবং একই সাথে মেরিনেট লাইন্স, এই জিনিসগুলো প্রমিনেন্ট হয়ে যায়। তো এর পাশাপাশি আমাদের যেটা এজিং প্রসেসের পার্ট হিসেবে আমাদের বনি এজিংও হয়। বনি এজিং এ যেটা হয় সেটা হচ্ছে আমাদের ফেসটা একটু ব্রড হয়ে যায়। হ্যাঁ, আমাদের জয়ের কাছে ফেসটা একটু ব্রড হয়ে যায়, এবং একই সাথে আমাদের পক্ষিকোটর বা আই, যেটা অরবিট, যেটা এই অরবিটটা আস্তে 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 করে ওয়াইড হতে থাকে, যার কারণে হচ্ছে আমাদের একটা হলোনেস তৈরি হয়, বা বয়সের ইয়ার কারণে মনে হয় যে অক্ষিকোটর চোখটা ভিতরে ঢুকে গিয়েছে। এই ওভারঅল এই সবকিছুর সম্মিলিত ইফেক্টটাই হচ্ছে এজিং প্রসেসটা আমরা যেটা দেখতে পাই। একই সাথে আপনার স্কিনের বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বকের আর্দ্রতা বা ময়েশ্চার ধরে রাখার ক্ষমতাটা কমতে থাকে, যেটা আরো এই প্রসেসটাকে আরো কন্ট্রিবিউট করে, যে রুক্ষতা এবং লাবণ্যটা হারাতে থাকে আস্তে আস্তে স্কিনের, এবং ভাঁজগুলো পড়তে থাকে। সেটাই আমরা ফেশিয়াল এজিং হিসাবে আমরা নোটিস করি। আচ্ছা। স্যার, এই যে আমরা যে বয়সের ছাপ বলছি কিংবা আপনি যে কথাগুলো বলছেন, তো এর জন্য কি স্যার আমাদের যে দৈনন্দিন জীবনযাপন কিংবা আমরা যদি বলি যে আমাদের এনভায়রনমেন্ট এর মানে এই ধরনের এনভায়রনমেন্ট এর প্রভাবের কথা যদি বলি, তো স্যার এগুলোই কি মেইনলি দায়ী নাকি আরো কোনো ফ্যাক্টর আছে? জি, এটা আম, অবশ্যই এনভায়রনমেন্ট, একজন পেশেন্টের লাইফস্টাইল, খাওয়া দাওয়া সবকিছুরই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন আমরা এখন যেমন আমরা এজিংটাকে অনেক ফাস্টার হতে দেখি। আমরা 40 হতে না হতেই আমাদের ত্বকে ভাঁজ, বা আমাদের চোখের নিচে গর্ত হয়ে যাওয়া, বা চোখের সাইডে ভাঁজ পড়া, কপালে বলিরেখা পড়া, এই জিনিসগুলো খুব কমনলি আমরা দেখতে পাই। যে জিনিসটা লাইফস্টাইলের সাথে সাথে খাওয়া দাওয়া, এনভায়রনমেন্ট সবকিছুরই একটা প্রভাব আছে। আমরা অনেক সময় এখন যেমন আমরা সোশ্যাল মিডিয়ার জগতে আমরা হচ্ছে অনেক রাত পর্যন্ত, লেট নাইট আমরা অ্যাওয়েক থাকি, জেগে থাকি, যেটার কারণে ঘুমটা প্রপারলি হয় না, এবং ঘুমের সময় যে আমাদের বডি যে রিসাইক্লিং প্রসেসটা এবং সবগুলো মেটাবলিজমটা, এই জিনিসগুলো ফাস্টার হয়, যেটার কারণে আমাদের এজিং প্রসেসটা খুব ফাস্টার হয়, যদি আমরা ঘুম, খাওয়া দাওয়া এবং পরিবেশের কারণে। আচ্ছা। স্যার, ইদানিং আমরা প্রায়ই শুনছি যে অ্যান্টি এজিং চিকিৎসার কথা। তো স্যার, এই বিষয়টি সম্পর্কে শুনবো আপনার কাছ থেকে। যে এখন সত্যি কথা বলতে আগে হয়তো বা 15-20 বছর আগেও এই পদ্ধতিগুলো অনেক বেশি পপুলার ছিল না, বাট এখন আমরা আহ, সৌভাগ্যবশত অনেকগুলো ট্রিটমেন্ট আছে, যেটা আমরা অনেক সময়
ন্যাচারাল ওয়েতেই আমরা আমরা এই এজিং প্রসেসটাকে আমরা স্লো ডাউন করতে পারি। আমরা বয়স তো আসলে থামিয়ে রাখা যায় না, বাট আমরা এজিং প্রসেসটাকে স্লো ডাউন করতে পারি এবং অনেকটাই মাস্কিং করা যায়। বয়সের ছাপটাকে আমরা কমিয়ে ফেলতে পারি। তো অনেকগুলো পদ্ধতি আছে। আমরা কম্বিনেশন এ অনেকগুলো ট্রিটমেন্ট করি। আ এবং ট্রিটমেন্টে মোটামুটি আমরা দেখা যায় যে ৫ থেকে ১০ বছর ইভেন ১৫ বছর পর্যন্ত বয়সের ছাপটা কমিয়ে ফেলা যায়। আচ্ছা। স্যার চিকিৎসাগুলো যদি একটু বলতেন মানে এটি কি আ মানে সমস্যা ওয়াইজ আপনাদের কাছে যখন আসেন তখন কি আপনারা সেভাবে চিকিৎসা দিয়ে থাকেন কিনা? জি, এটা আসলে একেকজন পেশেন্ট একেক ধরনের অসুবিধা নিয়ে আসে। আ কারো হয়তোবা দেখা যাচ্ছে যে কপালে বলিরেখাটা অনেক আর্লি চলে এসেছে। এ কারো সাথে চোখের ভাঁজগুলো এসেছে। হয়তো স্মাইল লাইনটা তেমনভাবে আসে নাই। তো কোন ধরনের সমস্যা নিয়ে আসছে সেটার উপর বেস করে আমরা আ ট্রিটমেন্ট গুলো করি। অনেকের চিকিৎসাগুলো দিয়ে একসাথে থাকেন। দেখা যায় যে জি। তো অনেক সময় দেখা যায় যে কেউ একসাথে অনেকগুলো প্রবলেম নিয়ে এসেছে। সেখানে আমরা কম্বিনেশন ট্রিটমেন্ট দেই। তো কম্বিনেশন আচ্ছা, ট্রিটমেন্ট গুলোর মধ্যে খুব পপুলার যে ট্রিটমেন্ট গুলো সেগুলোর কথাই আমি বলি। যেমন বোটুলিনাম টক্সিন, তারপরে আ hyaluronic অ্যাসিড ফিলার ট্রিটমেন্ট, আ থ্রেড লিফটিং এই ধরনের ট্রিটমেন্ট গুলো খুব কমনলি করি। এছাড়াও স্কিন বুস্টার্স আ এবং নন সার্জিক্যাল ট্রিটমেন্ট কিছু অপশন আছে যেমন হাইফু, হুম? আম আ আরএফ, রেডিও ফ্রিকোয়েন্সি এই ধরনের ট্রিটমেন্ট গুলো আমরা করে থাকি। আর এখন এখানে হচ্ছে অ কতগুলো ট্রিটমেন্ট আছে যেগুলোতে হচ্ছে আ স্পেসিফিক, আবার কতগুলো ফুল ফেস এ সব ইয়াতেই কাজ করে। আ তো এটা কি ধরনের ট্রিটমেন্ট হবে সেটা পেশেন্ট এর উপরে নির্ভর করছে যে আচ্ছা। পেশেন্টের কি ধরনের সমস্যা সে অনুযায়ী দেওয়া হয়। স্যার আপনি নন সার্জিক্যাল প্রসিডিউর এর কথা বলছিলেন। তো নন সার্জিক্যাল ফেস লিফট এটা মানে এই ধরনের কথা আমরা শুনে থাকি। তো স্যার এটি যদি একটু বলতেন যে এটি কি? জি, যেটা বলছিলাম যে নন সার্জিক্যাল ফেসলিফট হচ্ছে আ এককভাবে কোনো পদ্ধতি না। এটা অ্যাকচুয়ালি কয়েকটা পদ্ধতির কম্বিনেশন ট্রিটমেন্ট। যেটা আমরা সাধারণত আ ফেসিয়াল শ্যাগিং এর জন্য খুব কমনলি করে থাকি। যেটার মধ্যে আমরা কম্বিনেশন এ বোটক্স, ফিলার, থ্রেডস এগুলোর কম্বাইন করে আমরা করে থাকি। অনেক সময় হাইফুটাকেও এটার সাথে ইন্টিগ্রেট করা হয়। তো এটাতে যেটা হয় আমরা আ খুব আ অল্প সময়ের মধ্যে হয়তো আ ৩০ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যেই আমরা মোটামুটি প্রসিডিউর টা কমপ্লিট করতে পারি। কোন রকম সাইড ইফেক্ট বা ছাড়াই খুব মিনিমাল সাইড ইফেক্ট হতে পারে যদিও একটু হালকা আ ব্রুইজিং হতে পারে। বাট এটা ছাড়া এরকম মেজর কোন সাইড ইফেক্ট ছাড়াই আমরা বয়সের ছাপটা আমরা প্রায় ১০-১৫ বছর কমিয়ে ফেলতে পারি। এবং যেহেতু এটার আচ্ছা। সময় বেশি লাগে না এইজন্য এটা পপুলার এবং একই সাথে সাইড ইফেক্ট কম হওয়ার কারণে এই জিনিসটা রেজাল্ট ওরিয়েন্টেড আমরা খুব অল্প সময়ে রেজাল্ট দেখাতে পারি পেশেন্টকে। তো যেই কারণে এই ট্রিটমেন্টটা খুব পপুলার একটা ট্রিটমেন্ট এবং দিন চাহিদা বাড়ছে। স্যার এই ট্রিটমেন্ট এর মানে ক্লায়েন্ট কারা হয়? মানে কাদের জন্য এই প্রসিডিউর টা উপযুক্ত? আচ্ছা, এখানে আমরা কয়েকটা জিনিস কনসিডারেশন এ নিই। যেটা হচ্ছে এক হচ্ছে আ বয়স একটা বড় ফ্যাক্টর। আ বা সেক্ষেত্রে আমরা অনেক সময় যেমন অ্যান্টি এজিং ট্রিটমেন্ট আমরা অনেক সময় ন্যাচারাল ওয়েতে পিআরপি ট্রিটমেন্টের মাধ্যমেও করে থাকি। সাধারণত যারা স্কিনের স্মুথ টেক্সচার বা পোরস গুলো যারা আ মিনিমাইজ করতে চাচ্ছেন, অনেক সময় পিআরপি ট্রিটমেন্ট বা স্কিন বুস্টার্স দিয়ে এগুলো কমানো যায়। কিন্তু আ আ আমরা অনেক সময় আ মোনো থ্রেডস বা কক থ্রেডস এগুলোও ইউস করে থাকি। ফেসিয়াল রিজুভিনেশন এর পাশাপাশি এগুলো কোলাজেন বুস্টিং এর কাজ করে। অনেক সময় আমরা আইভি কোলাজেন থেরাপিও দেই, যেটা আবার এটাতে কমপ্লিমেন্ট করে ট্রিটমেন্ট গুলোতে আরো বেটার রেজাল্ট পেতে সহায়তা করে। আর একেবারেই অনেকে আবার সাধারণত নিডল প্রেফার করে না। যারা একেবারেই ধরেন যে নন সার্জিক্যাল, কমপ্লিট নন সার্জিক্যাল ট্রিটমেন্ট প্রেফার করে। তাদের জন্য আমরা হাইফু ট্রিটমেন্ট টা প্রোভাইড করি, যেটা হচ্ছে হাই ইনটেনসিটি ফোকাল আল্ট্রাসাউন্ড টেকনোলজি। এটা আল্ট্রাসাউন্ড টেকনোলজির মাধ্যমে আমাদের স্কিনে একটা নির্দিষ্ট প্যাটার্ন এ আমরা কোলাজেন ক্রিয়েশন টাকে আমরা বুস্ট আপ করতে পারি। যেটা পরবর্তীতে ফেস লিফটিং এ কন্ট্রিবিউট করে এবং এভাবে আসলে ফেস লিফটিং টা আ অ্যাচিভ করতে পারি আরকি। আচ্ছা। স্যার আমরা আপনি হয়তোবা বলছিলেন এর মধ্যে বোটক্স এর কথা বলছিলেন। তো স্যার জি। বোটক্স বলতে কি বুঝি? ইদানিং মানে এটি তো খুবই জনপ্রিয় আমার কাছে মনে হয় যে প্রায়ই শুনে থাকি যে অনেকেই হয়তোবা বোটক্স এর কথা বলে থাকেন। জি।
বোটক্স হচ্ছে বোটুলিনাম টক্সিন হচ্ছে অ্যাকচুয়াল নাম, বোটক্স হচ্ছে ট্রেড নেম। বোটুলিনাম টক্সিন হচ্ছে একটা নিউরোটক্সিন, যেটা পিউরিফাইড নিউরোটক্সিন, যেটা আমরা নিউরো মডিউলেটর হিসেবে কাজ করে। নিউরো মডিউলেটর মিনস হচ্ছে এটা আমাদের মাসেলের অ্যাক্টিভিটিটাকে আমরা মিনিমাইজ করতে পারি। যেমন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ফেসিয়াল ফিচার গুলো অনেক প্রমিনেন্ট হয়ে যায়। যেমন হচ্ছে আমাদের কপালের যে বলিরেখা যেটা দেখা যায়, সেটা অনেকের ফেসিয়াল এক্সপ্রেশন এর কারণে অনেক বেশি যারা কপাল কুঁচকে থাকেন বা আহ, সেই ধরনের পার্সন গুলোর ক্ষেত্রে বা আম, আমরা দেখি যে বলিরেখাগুলো অনেক আর্লি চলে আসে। সো এই হাইপার অ্যাক্টিভ মাসলটাকে আমরা ইনঅ্যাক্টিভ করার জন্য আমরা এই ধরনের নিউরোটক্সিন গুলো ব্যবহার করে থাকি। এটা আহ, মোটামুটি পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে কতটুকু পরিমাণে লাগবে। যতটুকু বলিরেখার আমরা ধরন অনুযায়ী আমরা এটা কম বেশ হতে পারে পরিমাণটা। কিন্তু এগুলো মোটামুটি আম, আহ, একবার সিঙ্গেল ট্রিটমেন্ট একবার করলেই মোটামুটি 5-6 মাসের জন্য এই ফিচার গুলো আবার ফিরে আসে না বা ভালো থাকা যায়। হ্যাঁ, মোটামুটি বয়সের ছাপটা অনেকটাই কমে আসে। স্যার মুখে তাহলে কোন কোন জায়গায় দেয়া হয়, মানে স্পেশাল কোনো জায়গা আছে ফেসে যে এখানেই দিতে হবে? জি, ফেসে বয়সের ছাপ কমানো ছাড়াও ফেসিয়াল কিছু ফিচার আমরা আহ, পরিবর্তনের জন্য যারা যেমন ধরেন যে শুধুমাত্র বলিরেখা নয়, চোখের সাইডে বা চোখের দুপাশে যে ভাঁজগুলো আমরা দেখি, ক্রাউস ফিট বলে বা রিঙ্কলস গুলো, ফোরহেড রিঙ্কলস বলে, অনেক সময় মেরিনেট লাইন, যেটা হচ্ছে হাইপার অ্যাক্টিভ মাসেলের কারণে আমাদের এখানে ড্রুপি, মানে ফেসের অ্যাঙ্গেলটা ড্রুপি করে এটা একটা স্যাড ফেস অ্যাপিয়ারেন্স দেয়, যেটা অনেক সময় অ্যাস্থেটিক্যালি দেখতে অনেকে অপছন্দ করে। তো সেক্ষেত্রে এই ড্রুপিনেসটাকে আমরা আহ, ঠিক করার জন্য আমরা অনেক সময় বোটক্স ইউজ করি। অনেকে আবার অনেক হোয়াইট ফেস থাকে যাদের একটু চওড়া ফেসের ফেশিয়াল ফিচারটা একটু চওড়া, সেক্ষেত্রে আমরা একটু স্লিম ফেস আনার জন্য আমরা অনেক সময় ম্যাসেটারে আমরা বোটক্স করে থাকি। সো আমরা প্রয়োজন ভেদে ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়াতে আমরা বোটক্স করে থাকি। এবং এটা খুবই দ্রুততার সাথে মোটামুটি 3 থেকে 7 দিনের মধ্যেই এটা রেজাল্টটা পাওয়া যায়। আচ্ছা। স্যার যখন আপনাদের কাছে উনার ক্লায়েন্টরা আসেন, সবার তো একটা কমন কোয়েশ্চেন থাকে যে আমি যে প্রসিডিউর গুলো করছি কতদিন আমার স্থায়ী হবে কিংবা আমাকে কি আবার করতে হবে কিনা? জি। আহ এখানে আসলে আহ, পদ্ধতির উপরে ডিপেন্ড করছে। যেমন আমরা যদি বোটক্স ধরি, বোটক্সটা সাধারণত আহ, যেই দেশেরই অরিজিনই হোক না কেন, এটা মোটামুটি 5-6 মাসের বেশি স্থায়ী হয় না, এরপরে আবার রিটাচ করতে হয়। তবে এটা একটা ঠিক যে আমাদের বডি আসলে যখন ওভারকাম করে ফেলে বোটক্স এর ইফেক্টটাকে, এটা মোটামুটি 5 থেকে 6 মাস সময় নেয়। তো এক পর্যায়ে দেখা যায় যে যারা সাধারণত রিপিটেটিভলি প্রসিডিউর গুলো করেন, একটা পর্যায়ে এসে এটার পরিমাণটা বা আহ, কমতে থাকে। মানে যতটুকু পরিমাণ হয়তো বা প্রথমবার করাতে লাগছে, সেই পরিমাণটা দেখা যাচ্ছে যে 3-4 বার করার পর আস্তে আস্তে করে কমে আসে। তো মোটামুটি প্রতি 5 থেকে 6 মাস পর পর হয়তো বোটক্সটা লাগে। কিন্তু ফিলারের ক্ষেত্রে আবার এক্ষেত্রে একটু ব্যতিক্রম। ফিলার ট্রিটমেন্ট গুলো সাধারণত 1.5 থেকে 2 বছর স্থায়ী হয়। এবং একই সাথে আমরা যে থ্রেড লিফটিং করি, থ্রেড লিফটিং এরও এটা মোটামুটি 1.5 বছর ধরে কাজ করে এবং মোটামুটি 2-3 বছর স্থায়ী হয় এফেক্টটা। আর হাইফু ট্রিটমেন্ট গুলো সাধারণত ক্ষেত্রভেদে 1.5 থেকে 2 বছর পর্যন্ত স্থায়ী হয়। আচ্ছা। স্যার প্রত্যেকটা প্রসিডিউরই তো আমরা জানি যে একটা হয়তোবা পার্শ্ব প্রতিক্রিয়া তো থাকে কিংবা সবার একটা কমন একটা প্রশ্ন থাকে যে আমার কোনো সাইড ইফেক্ট হবে কিনা কিংবা কোনো সতর্কতা আমাদেরকে নিতে হবে কিনা এই ধরনের প্রসিডিউর গুলো করার আগে? প্রসিডিউর করার ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা সেফলি প্রসিডিউর করার ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা ভূমিকা, সেটা হচ্ছে ডক্টরের ভূমিকা। এবং যদি এক্সপার্ট হ্যান্ড দিয়ে করা হয় তাহলে কখনোই দেখা যাচ্ছে যে খুব মিনিমাইজ করতে পারি আমরা এই সাইড এফেক্ট গুলো, এটা অনেক বেশি মিনিমাইজ করা যায়। কারণ একজন এক্সপার্ট ডক্টর উনি জানেন যে উনি কোন এরিয়াতে অ্যাপ্রোচ করলে সাইড এফেক্টের কোনো সম্ভাবনা থাকবে না। আম, সেক্ষেত্রে উনি আমাদের ফেশিয়াল অ্যানাটমি বা আমাদের ফেসের কোথায় নার্ভ আছে, আর্টারি আছে, এই নলেজটা নিয়ে যারা ট্রিটমেন্ট গুলো করে, তাদের ক্ষেত্রে আমাদের সাইড ইফেক্ট গুলো সাধারণত সেভাবে দেখা যায় না। কিন্তু আহ, অনেকেই অনেক সময় দেখা যায় যে হাতুড়ি ডাক্তারের মতো অনেক 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 যথেষ্ট প্রপার নলেজ ছাড়াই অনেকে চেষ্টা করেন এই ধরনের ট্রিটমেন্ট করার ক্ষেত্রে। সেক্ষেত্রে অনেক ধরনের সাইড এফেক্ট আমরা দেখতে পাই। যেমন
বিশেষ করে বোটক্স করতে গিয়ে অনেক সময় ফেশিয়াল অ্যাসিমেট্রি করে ফেলে। অনেক সময় আমাদের চোখে দেখা যাচ্ছে ড্রুপিং হয়ে যায় বা চোখের একটা পাপড়ি এক সাইডে হয়তো বা উঠানো বা একটাতে নামানো। মানে মোট কথা সিমেট্রিটা থাকে না অনেক সময়। ফেশিয়াল অ্যাসিমেট্রি হয়ে যেতে পারে। অনেক সময় আ দেখা যাচ্ছে যে আই আইলিডটা ড্রুপ করে যায় অনেক সময়। আবার যদিও জিনিসগুলো টেম্পোরারি হয় কিন্তু এটা আম এট লিস্ট একটা ভালো সময়ের জন্য ৩-৪ মাসের জন্য দেখা যাচ্ছে যে এই ধরনের একটা অ্যাপিয়ারেন্স আ নিয়ে পেশেন্টকে থাকতে হয়। আবার এর পাশাপাশি সামান্য ব্রুইজিং বা সামান্য একটু ব্লিডিং বা একটু সামান্য পেইন হতে পারে যে জিনিসটা খুবই সাময়িক। এটা আ খুব অল্প সময়ের মধ্যে এটা চলে যায়। মোটামুটি দেখা যাচ্ছে যে ৩-৪ দিনের মধ্যে এই জিনিসগুলো মিনিমাইজ হয়ে যায়। আচ্ছা। তো তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে দক্ষ একটা মানে দক্ষ হ্যান্ড খুব প্রয়োজন এই ধরনের সমস্যাগুলো এড়ানোর জন্য। জি, জি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমাদের ফেসে স্ট্রাকচার গুলোর মধ্যে অনেক নার্ভস, মাসল এবং আর্টারি, ভেইন খুব কমপ্লেক্স একটা স্ট্রাকচার এবং অনেকগুলো মাসেলের সমন্বয়ে আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন গুলো আমরা দেই। সেক্ষেত্রে আমরা যখন বোটক্স গুলো করি বা আমরা অন্যান্য পদ্ধতি যে ট্রিটমেন্ট গুলো করি, সেটা খুবই সিলেক্টিভ মাসলের উপরে কাজ করে। সো এটার ব্যাপারে নলেজটা খুবই এসেনশিয়াল। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ছাড়া কখনোই একজনের এই ধরনের ট্রিটমেন্টের ট্রাই করা উচিত না। আচ্ছা। স্যার আপনি যদিও ফিলার এর কথা বলছিলেন, তারপরেও আমি একটু আরেকবার আপনার কাছ থেকে শুনবো যে স্যার ফিলার চিকিৎসাটা কি? এবং এটি বোটক্স থেকে কিভাবে আলাদা করতে পারবো আমরা? জি, ফিলারটা হচ্ছে ফিলার আপনি নাম থেকে বুঝতে পারছেন এটা ফিল করে। এটা হচ্ছে কোন একটা এরিয়াকে ফিল করার জন্য। তো এটা হচ্ছে আমাদের হাইলুরোনিক অ্যাসিড এর একটা ক্রস লিঙ্ক আ প্রোডাক্ট। এটা একটা জেলির মতো সাবস্টেন্স যেটা আমরা ফ্যাট এর অল্টারনেটিভ হিসাবে আমরা এটা ইউজ করি। এটা একই সাথে যেমন আমাদের কোনো যেমন অনেকে দেখা যায় যে আ হঠাৎ করে ওজন কমার কারণে দেখা যাচ্ছে যে আমাদের ফেসিয়াল ফ্যাট গুলো আমাদের যেমন ত্বকের উপরিভাগে এবং গভীরে ফেসিয়াল ফ্যাট প্যাড থাকে, হ্যাঁ? সুপারফিশিয়াল এবং ডিপ ফ্যাট প্যাড থাকে যেটা আমাদের ফেসিয়াল কনটিউর টা দেয়। সো এই কনটিউর টা যদি কেউ লস করে সাডেন আমাদের ড্রুপ করার কারণে আমাদের এজিং প্রসেসটা আ যাদের ক্ষেত্রে ফাস্টার হয় বা কোলাজেন আস্তে, আস্তে করে কমতে থাকে তখন যখন আমাদের শ্যাগিং টা হয়, তো অনেক সময় অনেকে ভলিউমটা লস করে। ফেসিয়াল ফ্যাট এর ভলিউমটা লস করে সেটাকে রিপ্লেস করতে পারি আমরা এই ফিলার দিয়ে। hyaluronic অ্যাসিড ফিলার। এই hyaluronic অ্যাসিড গুলো আমাদের বডিতে ন্যাচারালি আমাদের hyaluronic অ্যাসিড থাকে এবং এটা নন রিঅ্যাক্টিভ আমাদের শরীরের সাথে। এজন্য এটা আইডিয়ালি ফ্যাট এর রিপ্লেসমেন্ট হিসাবে আমরা এটা ব্যবহার করে থাকি। যেটা আমাদের বডিতে কোন রকম রিঅ্যাকশন করে না এবং এটা দীর্ঘমেয়াদী সময় আমাদের শরীরে থাকে। মোটামুটি ১.৫ থেকে ২ বছর পর্যন্ত ফিলার বেঁধে এই জিনিসগুলো আমাদের শরীরে থাকে এবং কোন রকম কোন রিঅ্যাকশন করে না। তাই এটা খুব আইডিয়ালি আমরা প্র্যাকটিস করি। ত্বকের অ্যান্টি এজিং কিছু, কিছু ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা খুব কমনলি এটা ইউজ করে থাকি। আচ্ছা। স্যার কোন ক্ষেত্রে এটি দেয়া হয়? আমি যদি বলি ফিলার এর কথা। জি, আমাদের এখানে যেমন হচ্ছে ফেসিয়াল যদি ভলিউম লস এর পেশেন্ট থাকে, যেমন হচ্ছে আমাদের এই চিক বোন এর এখানে সাধারণত কমনলি আমরা পাই। যেখানে আমরা ফেসিয়াল ফ্যাট টা ড্রুপ করার কারণে ওই জায়গাটাতে ভলিউমটা লস করে। এই ভলিউমটা আমরা আ রিস্টোর করার জন্য আমরা এটা ইউজ করি। অনেক সময় আমাদের যেমন একটু আগে বলছিলাম যে আ বোনি এজিং এর কারণে আমাদের অস্থিকোটরগুলো যখন বড় হয়ে যায়, তখন আমাদের আন্ডার আই একটা হলোনেস আ থাকে। সেই হলোনেসটা আমরা ফিল আপ করার জন্য আমরা অনেক সময় আন্ডার আই ফিলার করি। এর একই সাথে আবার অনেকের চোখের সাইডে বা আমাদের টেম্পোরাল রিজন এ এই জায়গাগুলোতেও অনেকে ডিপ্রেস থাকে। সেইজন্য সেটাও আমরা ফিল আপ করার জন্য আমরা হাইয়ালুরোনিক অ্যাসিড ফিলার ব্যবহার করি। এটার পাশাপাশি কিছু সফট ফিলার আছে যে জিনিসগুলো আমরা স্মাইল লাইন, তারপর মেরিনেট লাইন এগুলো কারেকশন করার জন্য আমরা ফিলার ব্যবহার করে থাকি। এবং যেহেতু এটা একটা আ বোটক্স যেমন ৫-৬ মাস পর, পর আবার রিটাচ করতে হয়। এটা মোটামুটি রিলেটিভলি আমাদের ১.৫ থেকে ২ বছর কোন রকম রিঅ্যাকশন ছাড়াই আমাদের শরীরে থাকছে। সো এটাও খুব পপুলার একটা ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং ট্রিটমেন্ট হিসেবে আমরা খুব কমনলি এটা ইউজ করে থাকি। স্যার আমরা একটু বিরতিতে যাবো। আমাদের বিরতির সময় হয়ে গিয়েছে। আবার আমরা আপনার সাথে কানেক্ট হব। শিওরসেল মেডিকেল ১০ বছর ধরে স্বাস্থ্যসেবায় আপনার নির্ভরযোগ্য ঠিকানা। জয়েন্ট পেইনের সার্জারির বিকল্প যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি স্টেম সেল ও পিআরপি।
হাঁটু ব্যথা যেমন অস্টিওআর্থ্রাইটিস, লিগামেন্ট বা মেনিসকাস ইনজুরির কার্যকর সমাধান, হিপ জয়েন্টের এভিএন বা অ্যাভাসকুলার নেক্রোসিস, কাঁধের ব্যথা যেমন ফ্রোজেন শোল্ডার বা রোটেটর কাফ ইনজুরি, কনুয়ের ব্যথা যেমন টেনিস এলবো ও গলফার্স এলবো, গোড়ালি, ঘাড় এবং স্পোর্টস ইনজুরিতে সার্জারির বিকল্প সমাধান স্টেম সেল ও পিআরপি। 10 বছরে সফলভাবে 25,000-এরও বেশি চিকিৎসা সম্পূর্ণ করেছেন ডক্টর AKM মহিউদ্দিন। আমাদের ডার্মাটোলজি বিভাগে রয়েছে ত্বক, চুল, অ্যান্টি এজিং এবং যৌন সমস্যার উন্নত চিকিৎসা। সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি আছেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ মুনতাসির ইসলাম। বিস্তারিত জানতে যোগাযোগ করুন শিওরসেল মেডিকেল, প্লট 2, রোড 21, গুলশান 1, ঢাকা। দর্শক, আমরা বিরতির পর আবার ফিরে আসলাম। আমরা কথা বলছিলাম অ্যান্টি এজিং এর ট্রিটমেন্ট নিয়ে। তার মধ্যে আমরা ফিলার নিয়ে কথা বলছিলাম। স্যার, ফিলার নেওয়ার পর তাৎক্ষণিক কোনো পরিবর্তন হয় কিনা? জি, ফিলার ট্রিটমেন্টটা খুবই দারুণ একটি চিকিৎসা। এটা আমরা সাধারণত ইমিডিয়েটলি 50-60 ভাগ রেজাল্ট আমরা ইমিডিয়েটলি পেয়ে থাকি। মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যে এটার সম্পূর্ণ পরিবর্তনটা আমরা দেখতে পাই। সেক্ষেত্রে আ পেশেন্টের তরফ থেকে এটা স্যাটিসফ্যাকশন অনেক ভালো থাকে। যেমন তারা যখন খুব দ্রুত একটা অ্যান্টি এজিং মোটামুটি ধরেন যে ২০ থেকে ৩০ মিনিটের মধ্যেই একটা খুব ভালো পরিবর্তন দেখতে পায় তাদের ত্বকে বয়সের ছাপ কমানোর ক্ষেত্রে। তো এটা পেশেন্টরাও অনেক খুশি হয়। সেক্ষেত্রে মোটামুটি আমরা বলি যে ৭ থেকে ১০ দিন পর্যন্ত অপেক্ষা করতে এটা পরিপূর্ণ রেজাল্ট পাওয়ার জন্য। আচ্ছা। স্যার, আমি এখন একটু থ্রেড লিফট নিয়ে আপনার সাথে কথা বলব। তো স্যার, এই যে থ্রেড লিফট, এটি কিভাবে কাজ করে? আচ্ছা। থ্রেডস গুলো হচ্ছে আমরা আ নাম থেকেই বুঝতে পারছেন থ্রেডস মানে সুতা। এই সুতাগুলো হচ্ছে আমরা পিডিও থ্রেডস বলি। পিডিও থ্রেডস গুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল একটা সুচার ম্যাটেরিয়াল বা সুতা। যে জিনিসগুলো আমাদের ত্বকের গভীরে আমরা প্রবেশ করাতে পারি। আম এবং এইগুলো মোটামুটি ক্ষেত্র বিশেষে ১.৫ বছর পর্যন্ত ত্বকের গভীরে থাকে। আস্তে, আস্তে করে আমাদের বডি এই জিনিসটাকে ডিগ্রেড করে ফেলে বা এটা বায়ো ডিসলভ করে ফেলে। এবং এটার ফলশ্রুতিতে এই পুরো সময়টা ধরে আমাদের বডি এটার এগেইনস্ট এ কোলাজেন প্রোডাকশন করতে থাকে। সো আমরা আ যেই এরিয়াতে আমরা চাচ্ছি যে কোলাজেনের প্রোডাকশনটা বাড়ানো দরকার, সেই জায়গাগুলোতে আমরা হচ্ছে এই থ্রেড লিফটিং ট্রিটমেন্টটা করে থাকি। এবং এটা খুব কমনলি আমরা ফেইস এর মধ্যে যেমন ফেইস এবং নেক এরিয়াতে আমরা এই ট্রিটমেন্ট গুলো করে থাকি। আ এটাতে ইমিডিয়েটলি আপনার মোটামুটি ৫০ ভাগের মতো ইমপ্রুভমেন্ট দেখা যায়। কিন্তু বাকি চেঞ্জটা ওভার টাইমে ধরেন যে ৩ মাসের আ আস্তে, আস্তে করে এই জিনিসটার ইমপ্রুভমেন্টটা দেখা যায়। আচ্ছা। সো অনেক সময় দেখা যায় যে আমাদের স্কিন তো বিভিন্ন টাইপের হয়। অনেকের ড্রাই স্কিন হয়, অনেকের অয়েলি। তো কোন ধরনের স্কিনের জন্য এটি ভালো কাজ করে? এটা আ ত্বকের আর্দ্রতার উপরে আসলে নির্ভর করে না। এটা সাধারণত যেমন এটাতে আমরা সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পেশেন্টের বয়স। কারণ আপনি জানেন যে আমাদের বডিতে যে কোলাজেন প্রোডাকশন এর যে ক্যাপাসিটিটা এটা ওভার দ্যা টাইম বয়সের সাথে, সাথে আস্তে, আস্তে কমতে থাকে। সো আমাদের যে টাইপ 1 কোলাজেন আছে যেটা আমাদের স্কিনের ইলাস্টিসিটি বা স্ট্রেংথ এর জন্য দায়ী আ আ গুরুত্বপূর্ণ। সেই কোলাজেনটা আমাদের যত আর্লি এজে তত ভালো এটার প্রোডাকশন এবং মোটামুটি যদি কেউ সিদ্ধান্ত নেন যে আমাদের আর্লি সাইন গুলোকে আ উনি যদি পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আমরা সেটার ধরন অনুযায়ী আমরা যখন যে অবস্থায় কোলাজেন প্রোডাকশন বেশি থাকছে, সেই সময়ই আসলে থ্রেড লিফটিং এই ট্রিটমেন্ট গুলোর দিকে যাওয়া উচিত। সাধারণত দেখা যায় যে ৬০ বছরের ঊর্ধ্বে কোলাজেনের প্রোডাকশনটা অনেক বেশি কমে আসে। সেক্ষেত্রে আসলে থ্রেড লিফট করে খুব একটা ভালো ফলাফল অনেক সময় আমরা পাই না। তো সেক্ষেত্রে আমি এইজন্য বলব যে যখন যতটা আর্লি এজে সাধারণত 40 ইয়ার্স বা আ আর্লি 50s এই সময়টাতে আসলে কোলাজেনের প্রোডাকশন বাড়ানোর জন্য থ্রেড লিফটিং ট্রিটমেন্টটা করা যায়। আচ্ছা। স্যার, থ্রেড লিফটের পর পুনরুদ্ধার সময় বা রিকভারি টাইমটা কেমন? আচ্ছা, এই ট্রিটমেন্ট গুলো সাধারণত ওই একই রকমই মোটামুটি ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টার সময়ের মধ্যেই হয়ে যায়।
কিন্তু এগুলোতে আসলে রিকভারি টাইম খুবই মিনিমাম। এটা সাধারণত আমরা যেই এরিয়াতে ট্রিটমেন্ট করি এখানে সামান্য একটু রেডনেস থাকতে পারে, সামান্য একটু ব্রুইজ থাকতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রেই ব্যথা হয় না। বাট যদি সামান্য ব্যথাও থাকে সেটা ১ থেকে ১-১.৫ দিনের বেশি ব্যথাটা থাকে না। মোটামুটি ২৪ ঘন্টার মধ্যেই ব্যথাটা হয়ে যায়। আমরা সেভাবে আসলে ব্যথার ওষুধ খেতে বলি না। তারপরে যদি পেশেন্টে সাধারণত প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো দিই, ব্যথাটা চলে যায়। কিন্তু যদি আমি রেজাল্ট ওয়াইজ বলি সেক্ষেত্রে এটা খুবই ভালো। ১ম আপনার ট্রিটমেন্টের ইমিডিয়েটলি আফটারই মোটামুটি ৫০-৬০ ভাগ উন্নতিটা দেখা যায়। আমরা সাধারণত ফেসিয়াল শ্যাগিং এর ক্ষেত্রে এটা আমরা কম্বিনেশন ট্রিটমেন্ট হিসাবে খুব কমনলি ব্যবহার করে থাকি। ফিলার ট্রিটমেন্ট এর সাথে আমরা থ্রেডস যখন একসাথে কম্বাইন করি তখন এটা খুবই কার্যকরী এবং খুব দ্রুত একটা রেজাল্ট দিয়ে দেয়। আচ্ছা। স্যার, একজন ক্লায়েন্ট দেখা গেল যে উনি অন্য অ্যান্টি এজিং চিকিৎসা নিচ্ছেন। তো তার সাথে কি উনি এই চিকিৎসাটাও কন্টিনিউ করতে পারবেন? জি, এটা অন্যান্য অ্যান্টি এজিং চিকিৎসা বলতে আম এখানে আমরা সাধারণত যখন ফিলার বা আমরা থ্রেডস করি, এর খুব অল্প সময়ের মধ্যে আমরা হাইফু থেকে অন্যান্য ট্রিটমেন্ট গুলোকে এভয়েড করতে বলি। খুব দ্রুত অ্যা একটা ট্রিটমেন্টের পরপরই আমরা অন্য ট্রিটমেন্ট দিকে যাই না। কারণ সাধারণত হাইফু জাতীয় ট্রিটমেন্ট গুলো এটা আল্ট্রাসাউন্ড ওয়েভ দিয়ে কাজ করে এবং ফোকাল আল্ট্রাসাউন্ড যেটা হচ্ছে থ্রেডস এর ইন্টিগ্রিটি টাকে আ কমিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে আমরা সেভাবেই অ্যাডভাইস করি যে আসলে যদি কেউ হাইফু জাতীয় ট্রিটমেন্ট গুলো নিতেই চান, তাহলে সেটা যেন আগেই নেন। যাতে পরবর্তীতে সেই থ্রেডস গুলোর longevity বা ট্রিটমেন্ট এর কার্যকারিতা এই জিনিসটা যেন হ্যাম্পার না হয়। আচ্ছা স্যার, আপনি হাইফুর কথা বলছিলেন বেশ কয়েকবারই। তো স্যার, এই যে হাইফু এই বিষয়টি একটু বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে। হাইফু খুবই দারুণ একটি টেকনোলজি যেটাতে আমরা কোন রকম কাটাছেঁড়া ছাড়াই ব্যথামুক্তভাবে আমরা আমাদের অ্যান্টি এজিং ট্রিটমেন্ট গুলো করতে পারি। এটা খুব কমনলি আমরা করে থাকি আ ফেইসে। ফেইসের মধ্যে আ কপাল থেকে শুরু করে আমাদের চিক আ চিক এরিয়াতে এবং আমাদের জ লাইনে ইভেন আমাদের গলার মধ্যে যে ত্বকের ভাঁজগুলো দেখা যায়, এটা ট্রিটমেন্টের ক্ষেত্রে হাইফু খুব ভালো একটা ট্রিটমেন্ট, খুব ভালো রেজাল্ট পাই আমরা। তো এখানে আমরা ত্বকের ডিফারেন্ট লেয়ারে আমরা আল্ট্রাসাউন্ড ওয়েভ দিয়ে, ফোকাল আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা ছোট, ছোট এরিয়াতে আমরা কোলাজেন বুস্টিং এর জন্য ইনফ্লামেশন ক্রিয়েট করি। যেই প্যাটার্ন এ ওইখানে আমাদের বডি ওটার রেসপন্স এ কোলাজেন প্রোডাকশন টাকে ইনক্রিজ করে। তো আমরা যেই প্যাটার্ন এ আমরা আ কোলাজেন প্রোডাকশন টাকে ইনক্রিজ করছি, ওই এরিয়া বরাবর আমাদের আস্তে, আস্তে করে লিফটিং ইফেক্ট আমরা দেখতে পাই। এটাতে মোটামুটি ১.৫ মাস থেকে ৩ মাস সময়ের মধ্যে এই চেঞ্জটা দেখা যায়। ১ম ১ মাসের মধ্যে চেঞ্জটা একটু দ্রুত দেখতে পাই আমরা এবং অ্যা ক্ষেত্র বিশেষে আমরা ১ থেকে ৩ টা সেশন লাগে, যেটা মোটামুটি আপনার রেজাল্টটা ১.৫ থেকে ২ বছর পর্যন্ত স্থায়ী। যেহেতু এটা কোন রকম কাটাছেঁড়া ছাড়া, কোন রকম নন সার্জিক্যাল, কমপ্লিট নন সার্জিক্যাল একটা ট্রিটমেন্ট। এটা খুবই পপুলার একটা ট্রিটমেন্ট এবং ফেইস এর পাশাপাশি আমরা অন্যান্য আ ওজন কমানোর ক্ষেত্রে বা অন্যান্য অ্যাপ্লিকেশন ও আছে এটা। আচ্ছা। তো তাহলে কি এটি একবার নিলেই কি হবে নাকি এটারও কোনো সেশন আছে যে এত মাস পর অথবা এতদিন পর নিতে হবে? আমরা সাধারণত ৩ থেকে ৪ সপ্তাহ পর, পর একেকটা সেশন অ্যাডভাইস করে থাকি। এটা মোটামুটি ৩ টা সেশনই যথেষ্ট হয়। তবে যদি পেশেন্ট খুবই আর্লি সাইন দেখা যায়, তার হয়তোবা ৩০ বা ৩৫ বছর বয়সে কেবল এজিং এর সাইন গুলো আসা শুরু করেছে, সেক্ষেত্রে হয়তো ১ টা ২ টা সেশনই যথেষ্ট হয় অনেক সময় পেশেন্টের ট্রিটমেন্ট হিসেবে। আচ্ছা। এটা নির্ভর স্যার, করছে বরাবরের বয়স এবং মতো কাকে বলতে। জি। জি, জি। স্যার, বরাবরের মতো সবাই জিজ্ঞেস করে যে এটি কতদিন স্থায়ী হবে কিংবা এর কোনো ক্ষতিকর দিক আছে কিনা? আচ্ছা, এই দিক দিয়ে হচ্ছে ওই আগের আ মতই বলতে হয় যে আসলে হাইফু ট্রিটমেন্টটাও আ আমরা যেহেতু আ এটা এক্সপার্ট হ্যান্ড দিয়েই করা উচিত। কারণ কিছু, কিছু এরিয়া আছে যেখানে আমরা হাইফুটা এভয়েড করি। তার মধ্যে খুব কমনলি এরিয়া হচ্ছে আমাদের নেক রিজিয়ন এর থাইরয়েড গ্ল্যান্ড এর উপরে। এটা আমরা এভয়েড করি। এবং আ ফেইস এর সব জায়গাতে সবগুলো হ্যান্ড পিস ইউস করা যায় না। সো এটা খুবই এক্সপার্ট হ্যান্ড দিয়েই জিনিসটা করানো গেলে এটার কোনো সাইড ইফেক্ট থাকে না। কিন্তু
অবশ্যই এই জিনিসটা ট্রিটমেন্ট গুলো এক্সপার্ট হ্যান্ড দিয়ে করা উচিত। আচ্ছা। স্যার এখন আমি একটু প্রশ্ন করব আপনাকে যে স্যার চিকিৎসা পরবর্তী যত্ন এবং সচেতনতা এই বিষয়টি নিয়ে। তো এই চিকিৎসার পর স্যার রোগীগুলোর কি কোনো স্কিন মানে কেয়ারের প্রয়োজন হয় অথবা তাদের কি কোনো নিয়ম মেনে চলতে হয় কিনা? জি। রেগুলার স্কিন কেয়ারটা আসলে সবসময়ই দরকার। তবে ট্রিটমেন্ট পরবর্তী একটু স্পেশাল কেয়ার দরকার হয়। যেমন আমরা যখন বোটক্স বা এটা ট্রিটমেন্ট ওয়াইজ আমাদের আফটার কেয়ার গুলো একটু ডিফারেন্ট হয়। যেমন বোটক্স এর ক্ষেত্রে আমরা কিছু ক্ষেত্রে বলি যে যেহেতু এটা আমরা খুবই সিলেক্টিভ মাসল কে আমরা ইনঅ্যাক্টিভ করে এই ট্রিটমেন্ট গুলো করি, সেক্ষেত্রে এটা যেন ডিফিউজলি ছড়ায় না পড়ে। যে মেডিসিনটা যেখানে দেওয়া হচ্ছে, এই টক্সিনটা যেন ছড়ায় না পড়ে সেইটার ব্যাপারে আমরা সাবধান থাকতে বলি। আমরা সাধারণত সিজদার পজিশনে আমরা ৪-৫ ঘন্টা যেতে মানা করি বা কাত হয়ে ঘুমানোর আমরা পাশ ফিরে ঘুমানো বা এই জিনিসগুলো একটু এভয়েড করতে বলি, চিত হয়ে ঘুমাতে বলি। তো এই ধরনের কিছু আ ট্রিটমেন্ট ওয়াইজ আমরা পেশেন্টকে এডভাইস করে থাকি। যেমন ফিলার ট্রিটমেন্ট এর ক্ষেত্রে যেমন আমরা বলি যে এরিয়াতে ট্রিটমেন্ট গুলো করা হচ্ছে সেখানে যেন মাসাজ বা ডিপ মাসাজ এই ধরনের কোনো কিছু না করা হয়। কারণ অনেক সময় ফিলার গুলো যখন ট্রিটমেন্ট করা হয় তার পরবর্তী সময়টা ডিসলজ হয়ে যেতে পারে। হ্যাঁ? যেমন ঠোঁটের সৌন্দর্যের জন্য অনেক সময় অনেকে লিপ ফিলার করেন। সেক্ষেত্রেও আমরা এক্ষেত্রে বলে দেই যে গরম জাতীয় বা খাবার না খেতে বা অনেক বেশি গরম জাতীয় খেলে এটা ফিলারের কনসিস্টেন্সি এবং আ তার যে অবস্থানে করা হয়েছে সেটা অনেক সময় ডিসপ্লেসড হয়ে যেতে পারে। তো সেই ব্যাপারগুলোকে পেশেন্টকে সাবধান করা হয় এবং একই সাথে থ্রেড লিফটিং এর ক্ষেত্রেও আ এই ধরনের কিছু আমরা এডভাইস করে দেই। আ তো এটা যদি নিয়ম মাফিক বা আমাদের ডক্টরদের অ্যাডভাইস অনুযায়ী যদি পেশেন্ট এটা মেনে চলে, তাহলে এটাতে কোনো অসুবিধা হয় না। স্যার আসলে স্কিন কেয়ারটা অনেক ইম্পোর্টেন্ট। শুধু এই প্রসিডিওর করার পরে না, মানে রেগুলার আমাদের স্কিন কেয়ারটা অনেক ইম্পোর্টেন্ট আমার কাছে মনে হয়। জি। এটা আসলে আমরা অনেক সময় হয়তোবা একটা বয়স পার হওয়ার পরেই নিজের ব্যাপারে যত্নবান হই, যখন এই জিনের সাইন গুলো আমাদের এক্সপ্রেস হওয়া শুরু হয়। তো এটা যদি আমরা অনেক আগে থেকেই এই ব্যাপারে নিজের প্রতি যত্নশীল হই, তাহলে আ স্কিন অনেক ভালো রাখা সম্ভব। ইভেন আমরা ডে টু ডে পেশেন্ট যখন আমরা পাই, আমরা এমনও অনেক সময় দেখি যে যারা নিজের প্রতি যত্নবান এবং রেগুলার ভালো একটা লাইফস্টাইল ফলো করে, তাদের ক্ষেত্রে অনেক সময় ৫০ বছর বয়সেও তাদেরকে ৪০ বছর বা ইভেন ৩৫ বছরের বয়সের মতো স্কিন আমরা দেখতে পাই। তো আমরা সাবা রিয়ালিটি বা প্র্যাকটিক্যাল লাইফ এও আমরা দেখতে পাই যে এই জিনিসটার যে যারা সাধারণত নিয়ম মাফিক চলেন, খাওয়া-দাওয়া ঠিকমতো মেইনটেইন করেন, লাইফস্টাইল এ ঘুম বা নিজের প্রতি যত্নবান থাকেন, তাদের ক্ষেত্রে আসলেই এটা একটা বড় ডিফারেন্স এনে দেয়। আচ্ছা। স্যার এই যে যারা আসছেন কিংবা ক্লায়েন্টরা যে চিকিৎসা নিচ্ছেন দেখা যায় যে তাদের তো রেগুলার অফিস থাকে কিংবা রেগুলার ডে টু ডে ওয়ার্ক থাকে। তো তাদের কি এই ধরনের কাজগুলো করতে কোনো অসুবিধা হয় এই ধরনের প্রসিডিউর গুলো করার পর? আ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এগুলো হচ্ছে আউটডোর বেসিস এই করে থাকি। এগুলো খুব মোটামুটি ৩০-৪০ মিনিটের বেশি আসলে পদ্ধতিগুলোতে খুব বেশি সময় লাগে না। তো এটা ওই লাঞ্চ ব্রেক টাইমেই একজন এসে করে যেতে পারেন। তবে কিছু ট্রিটমেন্টে আমরা একটু আ বা বাইরের এক্সটার্নাল এনভায়রনমেন্ট টা যতটুকু এভয়েড করা যায় সে ব্যাপারে আমরা এডভাইস করি। যেমন সূর্যের আলোতে সরাসরি এক্সপোজার এ যাওয়া বা যেখানে হয়তো পলিউশন অনেক বেশি, ডাস্ট অনেক বেশি, এই জিনিসগুলো একটু এভয়েড করতে বলি। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যারা একটু মেকআপ বা এ ধরনের কোনো কিছু করতে পছন্দ করেন, তাদেরকে আমরা হয়তো সেই পদ্ধতিগুলো থেকে আমরা ২-৩ দিন একটু এভয়েড করতে বলি। এটা ছাড়া ওরকম মেইনটেন্যান্স তেমন কিছু নেই। আম শুধুমাত্র নিজের প্রতি একটু সাবধান থাকতে হবে। কিছু ব্যাপারে আমরা সাবধান থাকলেই আমাদের এটা খুব অল্প দিনের জন্য, যদিও খুব বেশি দিনের জন্য না, ৩-৪ দিন এই জিনিসগুলো মেনে চললে অ্যা সম্পূর্ণ রেজাল্ট উপভোগ করা যায়। ভালো রেজাল্টটা। স্যার অনেকেই আ আ মনে করেন যে এ ধরনের কৃত্রিম চিকিৎসাগুলো হয়তোবা ঝুঁকিপূর্ণ। অনেকের কাছে এটা মনে হতে পারে স্যার। তো তাদের জন্য কি আপনার কোনো পরামর্শ আছে কিনা? জি, এখানে আসলে আমরা যে শুধুমাত্র যে বোটক্স বা ফিলার যে ট্রিটমেন্ট গুলো আমরা করি বা বোটক্সটা, এটা অনেক শুধুমাত্র অ্যাসথেটিক এই না, এটা ক্লিনিক্যাল ও অনেক অ্যাপ্লিকেশন আছে। এটা অনেক সময় অনেকে মাইগ্রেন এর জন্য বা মাসল স্পাজম এর জন্য আমরা এই ধরনের ট্রিটমেন্ট গুলো করে থাকি।
আবার একই সাথে অনেক সময় দেখা যায় যে হাইপারহাইড্রোসিস বা ধরেন যে যাদের অনেক বেশি সোয়েটিং হয়, হ্যাঁ? অনেকের হাত অনেক ঘামায়, অনেকের আর্মপিট অনেক ঘামায়। তো সেই ট্রিটমেন্ট গুলোতেও কোনরকম সাইড ইফেক্ট ছাড়া আমরা এটা ভালোভাবে করে থাকি। সো এটা আ এটার সাধারণত সাইড ইফেক্ট টা নির্ভর করে হচ্ছে যদি এক্সপার্ট ডক্টর করে তাহলে আমি আগে বলেছি যে এটা অনেক মিনিমাইজ করা সম্ভব। ফিলার বলেন বা বোটক্স বলেন বা অন্যান্য যে ট্রিটমেন্ট গুলো বলেন, যদি ভালো অ্যানাটমিক্যাল নলেজ থাকে এবং যদি এক্সপার্ট হ্যান্ড করে তাহলে এটার ট্রিটমেন্ট গুলোর সাইড ইফেক্ট গুলো অনেক মিনিমাইজ করা যায়। তারপরেও অনেকের যদি এই ব্যাপারগুলোতে আরো অল্টারনেটিভ চান সেক্ষেত্রে আমি বলব যে আমাদের কিছু মেসোথেরাপি আছে, কোলাজেন বুস্টিং আম মেসোথেরাপি আছে বা একই সাথে আরো স্কিন বুস্টারস আছে যেটা ন্যাচারাল ওয়েতে আপনার বডিতে কোলাজেন প্রোডাকশন টাকে ইনক্রিজ করতে পারে। তো সেক্ষেত্রে তাদের জন্য আমরা ওই ধরনের ট্রিটমেন্ট গুলো প্রেফার করি। আচ্ছা। স্যার অনেকেই হয়তোবা বুঝতে পারেন না যে তারা কোন বয়সে এই ধরনের চিকিৎসাগুলো নিবেন। এ ধরনের চিকিৎসা নেয়ার জন্য কি স্যার কোন ধরনের বয়স সীমা আছে যে এর মধ্যে আসলে চিকিৎসাটা ভালো হবে? জি। আ সাধারণত আর্লি এজে বা যারা হয়তো মিড 30 তে আছেন বা হয়তো আর্লি 40s এ আছেন তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় আমরা ন্যাচারাল ট্রিটমেন্ট গুলো একটু বেশি প্রেফার করি। যেমন ফেস পিআরপি জাতীয় ট্রিটমেন্ট গুলো একটু বেশি প্রেফার করি। আ সেক্ষেত্রে হচ্ছে ন্যাচারাল ওয়েতেই কোলাজেন বুস্টিং টা আ ইনক্রিজ করে। একই সাথে আবার পোর গুলো শ্রিঙ্ক করে ফেলে। সো একটু স্মুথ টেক্সচার স্কিন গুলো পাওয়া যাবে। স্কিনের অনেক ইস্যু এটা সলভ করে দেয়। বাট যারা সাধারণত আ মিডিয়া জগতে আছেন বা যাদের ইমিডিয়েট ইফেক্ট দরকার, সেক্ষেত্রে আমরা তখন হয়তোবা এই বোটক্স বা ফিলারের সাহায্য নেই। এবং যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বয়স একটা বড় ফ্যাক্টর। যেমন আমি আগেও বলছিলাম যে যারা ৫০ ঊর্ধ্ব বা ৬০ ঊর্ধ্ব আ একজন যারা মিডিয়া পার্সোনালিটি থেকে শুরু করে এমনি স্বাভাবিকভাবেও যারা পাবলিক অ্যাপিয়ারেন্স এ নিজেদেরকে আগের অবস্থায় দেখতে চান, সেক্ষেত্রে আমরা এই ধরনের ট্রিটমেন্ট গুলো বোটক্স, ফিলার বা থ্রেডস এই ট্রিটমেন্ট গুলো আমরা চুজ করে থাকি। স্যার যারা বয়সের ছাপ কমাতে চান অনেকেই বুঝতে পারেন না যে তারা আসলে কোথা থেকে শুরু করবেন, কি করবেন, কোথায় যাবেন। তো স্যার তাদের জন্য কি আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা? জি, যারা সাধারণত চান যে আমাদের বয়সের ছাপটা যেন না আসে, তাদের ক্ষেত্রে আমরা বলব যে সবার ১ম এ আপনি খেয়াল করবেন আপনার নিজস্ব লাইফস্টাইল এর উপরে। খাওয়া-দাওয়া থেকে শুরু করে প্রপার ওয়াটার ইনটেক, ঘুম সবকিছুই আ আপনার ত্বকের আ উপরে ভালো থাকার জন্য ত্বকের স্বাস্থ্যের উপরে কন্ট্রিবিউট করে। সো আপনি যদি হেলথি লাইফস্টাইল ফলো করেন, সেটা সবার আগে এই জিনিসটা জরুরি। কারণ আমরা শুধুমাত্র পারি একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসাবে বয়সের ছাপটাকে কমিয়ে ফেলতে। কিন্তু অ্যাকচুয়ালি যেটা আ যেটা শুরুই হবে দেরিতে হয়তোবা আপনি যদি একটা ভালো লাইফস্টাইল ফলো করেন, আপনি খাওয়া-দাওয়া থেকে শুরু করে ঘুম থেকে শুরু করে সবকিছুই আপনি যদি প্রপারলি মেইনটেইন করেন, তাহলে আপনার এই এজিং এর সাইন গুলো আপনার দেরিতে আসবে। তখন হয়তোবা শুরুর দিকে এটা দরকারই পড়বে না। বাট তারপরেও যারা আগে থেকে শুরু করতে চান, তাদের ক্ষেত্রে আমি মনে করি যে পিআরপি খুবই ভালো একটা ট্রিটমেন্ট। পিআরপি ট্রিটমেন্ট গুলো ন্যাচারাল ওয়েতেই জিনিসগুলো ঠিক করে। এছাড়াও 2nd স্টেজে আমরা স্কিন বুস্টার্স গুলো ব্যবহার করি। যেটা আপনার বোটক্স বা ফিলার এর সাহায্য ছাড়া আ ড্রাইনেস থেকে শুরু করে স্কিনটা প্লাম্প আপ রেখে প্রপার হাইড্রেটেড রাখে এবং অনেক সজীব করে রাখে স্কিনটা। তো এই ধরনের কিছু মেসোথেরাপি, স্কিন বুস্টার্স গুলো আমরা ইউজ করি। যেটা ইভেন আরো কিছু আছে প্রোডাক্ট যেগুলো আপনার ত্বকের কোলাজেন প্রোডাকশন টাকেও ন্যাচারাল ওয়েতেই বাড়ায়। সেগুলো আমরা ইউজ করতে পারি। এটা ছাড়াও আমরা 2nd বা 3rd লাইনে এসে আমরা বোটক্স, ফিলার বা এই জিনিসগুলো আমরা সাহায্য নিতে পারি বয়সের ছাপ। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে সব বুঝিয়ে বলেছেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আ আশা করি আপনারা আমাদের এই প্রোগ্রামগুলো আপনাদের ভালো লাগবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইলো। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।